তো আজকে আমরা নতুন আরেকটা ডিভাইস শুরু করব, অ্যান্ড দ্য লাস্ট ডিভাইস ফর দিস কোর্স, যেটা আসলে আমরা এতদিন যে মসফেট শিখতেছিলাম ওটার সিমিলার ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ লাইক অ্যাপ্লিকেশন, আর বাট এটার ক্যারেক্টারিস্টিক্সে বা এটার কনস্ট্রাকশনে কিছু ডিফারেন্স আছে। জাস্ট আমরা ওইগুলো শেখার চেষ্টা করব, এবং এটাকে আমরা এমনভাবে শেখার চেষ্টা করব মসফেটের প্যারালাল চিন্তা করে আমরা এটা শিখবো, সো দ্যাট আমরা যদি মসফেট ভালো মতো পারি তাহলে এটাও যেন ভালো মতো পারা হয়ে যায়। ওকে, তো আমরা সোফার কি দেখছি বলেন দেখি, যে ট্রানজিস্টর শিখেছি। কোন ধরনের ট্রানজিস্টর? মসফেট, লাইক মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটা শিখেছি, রাইট? এবং এটাকে কি আমরা ডিজিটাল সুইচ হিসেবে ইউজ করে কিভাবে একটা লজিক ফাংশন ইমপ্লিমেন্ট করা যায় সেটা শিখেছি, এবং এইটার সার্কিটে থাকলে সেটা অ্যানালাইজ কিভাবে করতে হয় সেটাও শিখেছি। তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল এই ডিভাইসগুলোতে, সেটা ছিল যে আমরা এই যদি হয় আমাদের মসফেট, তাহলে কি আমরা ওয়াটার ট্যাপ অ্যানালজির সাথে যদি কনসিডার করতাম, তাহলে কি এই পাশ থেকে এই পাশে আইদার কারেন্ট ফ্লো করবে আর করবে না। আর এই ট্যাপিং এর কাজটা কে করতেছিল? এই গেট টার্মিনাল, রাইট? এবং গেটে আমরা যে সে হচ্ছে আইদার অফ থাকবে নাকি অন থাকবে সেটা কি দিয়ে আমরা কন্ট্রোল করতাম? কেউ একজন বলেন দেখি, গেটে কি দেওয়ার মাধ্যমে আমরা এই কন্ট্রোলিংটা করতাম? ভোল্টেজ। ভেরি গুড, ভোল্টেজ দিয়ে। এখন জাস্ট আমরা যে জিনিসটা শিখবো যে এখানে আর ভোল্টেজ না দিয়ে এবার কারেন্ট দিয়ে কন্ট্রোল করবো, এবং সেটাই আমাদের নতুন ডিভাইস। ডিফারেন্সটা ভেরি সিম্পল। ওকে, তো এখানে আমরা মসফেটের সুবিধা ছিল কি, যে আমাদের কন্ট্রোল করতে কোনো কারেন্ট খরচ হইতো না, আমরা সিম্পলি ভোল্টেজ দিয়েই এটাকে অন অথবা অফ করতে পারতাম। ওকে, এবং এই জন্য এটার যে আইভি ক্যারেক্টারিস্টিক সেখানে খেয়াল করে দেখেন যে এই পাশে ছিল ভিডিএস, এই ভোল্টেজটা, সরি, আর এই পাশে ছিল এর ভেতর দিয়ে কতটুকু কারেন্ট যাবে। কারেন্ট যাবে কি যাবে না সেটা আবার ডিপেন্ড করতেছিল আমাদের ভিজিএস এ আমরা কতটুকু ভোল্টেজ দিচ্ছি সেটার উপর। ওকে, এইখানে ভিজিএস মাইনাস দেখে প্যানিক করার দরকার নেই, এখানে এটা একটা রিপ্রেজেন্টেটিভ গ্রাফ, এটা এটা হচ্ছে লাইক পিমস এর জন্য, সো এটা আমাদের ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট না ফর নাও। আমাদের ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে আমরা ভোল্টেজ দিয়ে এটা কন্ট্রোল করব। ওকে, এখন আমরা যে ডিভাইসটা শিখব সেটার নাম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এবং এটার মেইন ডিফারেন্স এইটা মাথায় অবশ্যই রাখতে হবে, যে মেইন ডিফারেন্সটা হচ্ছে এটা কারেন্ট কন্ট্রোলড ট্রানজিস্টর। ওকে, সো একইভাবে মসফেটের প্যারালাল যদি চিন্তা করি, এটার তিনটা টার্মিনাল আছে, এবং আগে যেই কন্ট্রোল যে করতো আর কি, যেই টার্মিনালটা, সেটাকে আগে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে বেস, সরি, আগে আমরা গেট দিয়েছিলাম ফর মসফেট, এইবার এটার নাম দিলাম হচ্ছে বেস। ওকে, আর এই টার্মিনালটাকে আগে, এটা যদি আমরা ড্রেনের সাথে মানে তুলনা করি, তাহলে এইটাকে এবার নাম দিচ্ছি আমরা কালেক্টর, আর এই লাস্ট যে টার্মিনালটা আছে এটাকে আমরা নাম দিচ্ছি এমিটার। ওকে, আচ্ছা, তাহলে এবং দেখেন যে আমাদের মসফেটের সাথে এইটার সিম্বলও কি কিছু ডিফারেন্স, তাই না? একটা সিম্বলে একটা উইজডম হচ্ছে, দেখেন মসফেটের সিম্বলটা ছিল এরকম, তাই না? তার মানে এখানে কি একটা কাট আছে, তার মানে বোঝাচ্ছে এদিকে কোনো কারেন্ট ফ্লো করবে না। ওকে, আর বিজেটি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে এরকম কোনো কাট করা নাই, এখানে হচ্ছে ডিরেক্টলি এই বেসটা এটার সাথে কানেক্টেড, তার মানে বোঝা যাচ্ছে এর ভেতর দিয়ে কি কারেন্ট থাকবে, এবং এটাকে বলতেছি আমরা আইবি, বেস কারেন্ট। কালেক্টর দিয়ে যে কারেন্টটা যাবে সেটাকে বলতেছি আইসি, আর এই টার্মিনাল আর এই টার্মিনালের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স সেটাকে আমরা বলতেছি ভিসি। এইবার যদি আমরা এইটার আইবি ক্যারেক্টারিস্টিক্সে চলে যাই, দেখেন ভেরি ভেরি সিম্পল। মসফেটের ক্ষেত্রে কি এখানে আমরা ভিডিএস রেখেছিলাম, এবার আমরা ভিসিই রাখছি, এবং এই ভেতর দিয়ে যে আগে কারেন্টটা যাচ্ছিল, আগে সেটাকে আমরা ড্রেন কারেন্ট বলতেছিলাম, এবার এটাকে আমরা কি বলতেছি? কালেক্টর কারেন্ট। এবং একইভাবে দেখেন যে
শুরুর দিকে হয়তো লাইক যদি এটার ভেতর দিয়ে কোনো কারেন্ট না থাকে, দ্যাট ইজ আইবি যদি 0 হয় তাহলে এখানে পুরোপুরি ওপেন সার্কিট থাকে এবং এটা একটা কি কোনো কারেন্ট থাকে না, এটাকে আমরা বলতেছি কাট অফ রেশিও। ওকে, দেন আরেকটা হচ্ছে কি, যদি আমরা কিছু কারেন্ট এখানে দিয়ে দিই, ফর এক্সাম্পল 10 মাইক্রোঅ্যাম্পস কারেন্ট যদি দেই, তাহলে সে দেখেন শুরুর দিকে সে কিছু কারেন্ট হচ্ছে কন্ডাক্ট করে, দেন একটা ফিক্সড ভ্যালুতে এসে সে কি স্টেবল হয়ে যায় বা স্যাচুরেটেড হয়ে যায়। বাট এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন আমাদের ভিসি এর সাথে কারেন্টটা চেঞ্জ হয় ট্রানজিস্টরে, ওই অপারেশনটাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন। আর যখন এই ভিসি এর সাথে কারেন্টের কোনো চেঞ্জ হয় না, ওইটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। সো এটা একটু কাউন্টার ইনটিউটিভ লাগতে পারে, বাট এর পেছনে কারেন্টটা রিজনটা হচ্ছে কি, যে রিজনটা আমাদের আপাতত অত টিপে গিয়ে না জানলেও হবে। মেইন ব্যাপারটা হচ্ছে যে বিজেটিকে মোস্ট অফ দ্য টাইম একটা অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হয়। সো অ্যাম্পলিফায়ার হিসেবে যখন ইউজ করা হয়, তখন আমরা চাই যে ভিসি এর সাথে যেন কারেন্টটা ডিপেন্ড না করে, এবং ওইখানেই মেনলি এটাকে অপারেট করা হয়। সো ওই জায়গা থেকে এই পোর্শনটাকে, যেখানে ভিসি এর উপরে আইসিটা ডিপেন্ড করতেছে না, সেটাকে আমরা নাম দিই হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। আর যেই ভিসি এর কম হলে, মানে ভিসি এর ভ্যালু যার চেয়ে কম হলে এখানে আইসি কারেন্টটা ওই ভিসি এর উপরে ডিপেন্ড করে, সেটাকে আমরা নাম দিই হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। এনিওয়ে, এটাও তো আমাদের আপাতত মেইন কনসার্ন না। মেইন কনসার্ন হচ্ছে, খেয়াল করে দেখেন, আমি এই দিকে কারেন্ট যত বাড়াবো, তার এইদিকে কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটিও দেখেন তত বাড়তেছে, রাইট? তার মানে কি, এটা কাইন্ড অফ মসফেটের সাথে যদি আমরা চিন্তা করি, এখানে আগে আমরা ভোল্টেজ বাড়াইলে বেশি কারেন্ট ড্রপ, মানে এখান দিয়ে ফ্লো করানো যেত, এবার কারেন্ট বাড়াইতে হচ্ছে। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন এই যে ইনপুট কারেন্টটা, সেটা কিন্তু খুবই কম কম্পেয়ার টু দিস, এটাকে অনেক সময় লোড কারেন্ট বলা হয় বা কালেক্টর কারেন্ট। দেখেন যে আমরা বেইজে আসলে কি মাইক্রোঅ্যাম্পস রিজিয়নে কারেন্ট দিলে, আমরা এখানে হচ্ছে প্রায় মিলিঅ্যাম্পস রিজিয়নে কারেন্ট। ওকে, আমরা ডিটেইলস আরো সামনে দেখব। স্যার গ্রাফে স্যার 70 60 50 মানে এতগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে? এই যে আপনার ধরেন আমি 10 মাইক্রোঅ্যাম্পস দিলাম, তাহলে আমার বিজেটিটা ম্যাক্সিমাম এই লেভেলে কারেন্ট হচ্ছে কন্টাক্ট করতে পারে। দেখেন এর বেশি কিন্তু আমি ভিসিএতে যতই ভোল্টেজ বাড়াই, কারেন্ট আর বাড়তেছে। বাট আমি চাচ্ছি যে না, সে আরো বেশি কারেন্ট, ধরেন ফর এক্সাম্পল এটা হচ্ছে 1 মিলিঅ্যাম্পস, এটা হচ্ছে 2 মিলিঅ্যাম্পস, আমি চাচ্ছি না আমার এটা 2 মিলিঅ্যাম্পস কারেন্ট কন্টাক্ট করবে, তখন আমার আইবিতে 10 এর জায়গায় 20 মাইক্রোঅ্যাম্পস কারেন্ট দিতে হবে। সো ডিফারেন্ট লেভেলসকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে যে আমি বেশি কারেন্ট যদি এর ভেতর দিয়ে ফ্লো করাইতে চাই, তাহলে আমাদের বেইজে বেশি কারেন্ট দিতে হবে। ক্লিয়ার এবার? ও স্যার, মানে এটা বেজের উপর ডিপেন্ডেন্ট, এটা মানে ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট না, মানে আমি যেটা চাচ্ছি সেটা হ্যাঁ, বেইজে আমি যদি কারেন্ট বাড়াইতে চাই, তাহলে আমাকে বেইজে কারেন্টটা বাড়াই। ওকে ওকে স্যার। তো এইবার আমরা যদি ডিফারেন্সেসে চলে আসি, অলরেডি ডিসকাস করেছি, বলেন দেখি যে মেইন ডিফারেন্সটা কি? বিজেটি হচ্ছে কি কন্ট্রোল ডিভাইস? কারেন্ট কন্ট্রোল। ওকে, আর আমাদের মসফেট ছিল কি কন্ট্রোল? ভোল্টেজ। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স। ওকে, দেন মসফেটের ক্ষেত্রে আমরা দেখেন বলছিলাম যে অলওয়েজ যে গেটে কারেন্ট হচ্ছে 0, রাইট? তাহলে সেখান থেকে আমরা বলতে পারতাম যে আইডি এবং এখানে যদি আইএস হয়, তাহলে এরা কি ইকুয়াল, রাইট? বাট এইবার যেহেতু বিজেটির ক্ষেত্রে বেজে কারেন্টটা নট 0, তাহলে আমাদের এইটা যদি হয় এমিটার, এটা যদি হয় আমাদের কালেক্টর, তাহলে এমিটার দিয়ে যে কারেন্টটা বের হবে, সেটা আসলে কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। ক্লিয়ার? সো আপনি কাইন্ড অফ একটা কেসিএল হিসেবে কনসিডার করতে পারেন যে এদিক থেকে আইসি আসতেছে, এদিক থেকে আইবি যাচ্ছে, এবং তাদের সামেশন হচ্ছে আমরা এই এমিটার টার্মিনাল দিয়ে বের হচ্ছে। ওকে,
সো এই যে মসফেট এর ক্ষেত্রে কি আমরা বলছিলাম না যে এন মস হইতে পারে, আবার পি মস হইতে পারে। সো আমরা কি পি মস শিখি নাই, শুধুমাত্র এন মস শিখছি, রাইট? সো বিজেটি এর ক্ষেত্রে এরকম দুইটা ইয়ে আছে, সেটা হচ্ছে তো অত ডিটেইলস আমাদের জানা লাগবে না। একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, যেটা কাইন্ড অফ এনমস এর মতো, আর আরেকটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, সেটা হচ্ছে পিএমএস। সো এগেইন আমরা পিএনপি নিয়ে অত বেশি মাথা ঘামাবো না, আমরা এনপিএন ট্রানজিস্টর বিজেটি তে থাকি। সো এখন আমি যতবার ট্রানজিস্টর বলবো ধরে নেবেন উই আর টকিং অ্যাবাউট কি বলে বিজেটি। ওকে, বিজেটি মানে কি বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এনিওয়ে নাম থেকে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। সো ট্রানজিস্টর নাম থেকে তো বুঝতেই পারতেছি কি এটা একটা ট্রানজিস্টর, রাইট? আর জাংশন হচ্ছে এখানে আমরা ডায়োডে যেমন দেখে আসছিলাম যে এনপি এরকম এন টাইপ এবং পি টাইপের একটা জাংশন থাকে। ওকে, সো ট্রানজিস্টরে কি হয় যে এনপিএন, তার মানে এরকম ডাবল জাংশন। ওকে, আর বাইপোলার থেকে নামটা আসতেছে যে এর ভেতর দিয়ে ইলেকট্রনও ট্রান্সপোর্ট করে, হোলও ট্রান্সপোর্ট। এখান থেকে আসছে বাইপোলার, মানে দুই ধরনের পোলার ক্যারিয়ারই এর ভেতরে কন্ডাক্টিভিটিতে কন্ট্রিবিউট করে। ওকে, সো আমরা যদি আরো ইয়েতে আসি, দিস ওয়াজ এ সাইড নোট বাই দ্য ওয়ে। তো আমরা যদি আরো ডিফারেন্সেসে চলে আসি যে এইটা হচ্ছে এদের আইভি ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এবং এখানে আমরা খেয়াল করে দেখতেছি যে মসফেটেরও কাট অফ রিজিয়ন আছে, বিজেটিরও কাট অফ রিজিয়ন আছে। মসফেটের ট্রায়েড রিজিয়নের যে ধরনের বিহেভিয়ার ছিল, বিজেটি এর স্যাচুরেশন রিজিয়নে আমরা ওই ধরনের বিহেভিয়ার পাই। এগেইন ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এটা কিন্তু একটু কাউন্টার ইনটুইটিভ। ওকে, আর মসফেটের স্যাচুরেশন রিজিয়নে আমরা যে ধরনের বিহেভিয়ার পেতাম, এইবার বিজেটি এর অ্যাক্টিভ রিজিয়নে আমরা সেই বিহেভিয়ারটা পাই। ঠিক আছে, সো ধরেন এক্সামে আপনাদেরকে বলা হলো যে বিজেটি এর আইভি কার্ভটা এবং লেভেল কত ডিফারেন্ট মোড অফ অপারেশন। ওকে, সো তখন কিন্তু আপনারা ধরেন বললেন যে হ্যাঁ এটা প্রবাবলি অ্যাক্টিভ রিজিয়ন আর এটা হচ্ছে স্যাচুরেশন, যেহেতু কারেন্ট কাইন্ড অফ স্যাচুরেশন স্যাচুরেট করছে, তখন কিন্তু ব্যাপারটা ভুল হবে। সো আমি এটাকে স্ট্রেস করতেছি যে এটা কিন্তু একটু মাথায় রাখা লাগবে, ইনটুইটিভলি এই জিনিসটা কিন্তু মাথায় অনেক সময় আসতে নাও পারে। ওকে, সো দ্যাট ইজ আ হেডস আপ পয়েন্ট। আচ্ছা, সো এখানে যেমন ইয়ে দেওয়া আছে যে অ্যাক্টিভ রিজিয়নের মেইন ব্যাপারটা হচ্ছে যে এইবার এই কারেন্টে যে চেঞ্জ হয় সেটা আমাদের আইবি এর উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয়। আমরা সামনে দেখবো এটা কিভাবে চেঞ্জ হয়। ওকে, এবং আরো একটা জিনিস আপনি দেখতে এখানে হয়তো ইয়ে করতে পারেন যে এইখানে এই জিনিসটা কিন্তু অনেক বেশি শার্প, রাইট? আর এটা কি শার্প একটু কম, তার মানে এখানে যে রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে সেটা কি একটু বেশি হবে, কারণ আইভি কার্ভের রেজিস্ট্যান্স স্লোপের সাথে কি আমাদের রেজিস্ট্যান্সটা কানেক্ট, রাইট? সো রেজিস্ট্যান্স যত কম আমাদের আর তত বেশি। ওকে, আচ্ছা, সো এখানে আমরা এগুলো গেল। সিমিলারিটিজে যদি আসি, যে এখানে কিছু সিমিলারিটিজ দেওয়া আছে, দেখেন যে এখানে হচ্ছে কি ট্রায়াড মোড যেটা বললাম, আর এখানে এটা কি স্যাচুরেশন মোড এই কেসে। তো এটা হচ্ছে যখন স্যাচুরেশন মোড তখন অলমোস্ট এটাকে একটা শর্ট সার্কিট ধরা যায়, আবার এটা যখন ট্রায়াড মোডে কাজ করে তখন এটাকেও কি আমরা অলমোস্ট একটা শর্ট সার্কিট ধরে নিচ্ছি, রাইট? সো এক্ষেত্রে শর্ট সার্কিট কনসিডার করার ক্ষেত্রে কি মসফেটের ক্ষেত্রে আমরা ভিজিএস ধরেছিলাম যে হাই হবে, এখানে ওইটার কাউন্টার পার্ট আইবি অনেক হাই। কাট অফে এটা ওপেন সার্কিট, এটা ওপেন সার্কিট। ওকে, সুইচ হিসেবে কাজ করা যাবে এস মডেল, সুইচ হিসেবে কাজ করা যাবে এস মডেল। সো দিস আর ইম্পর্টেন্ট
যে আপনাদের হয়তো কোশ্চেনে শর্ট কোশ্চেন আসতে পারে এক্সামে যে সিমিলারিটিজ এবং ডিসিমিলারিটিজ গুলো পড়ো, ঠিক আছে? সো তখন হচ্ছে বাংলা রচনা কেউ লিখতে যাবেন না, জাস্ট এই পয়েন্টস গুলো দিবেন এন্ড ইউ উইল গেট 4 মার্কস। তো স্যার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের ডিফারেন্সটা কি এই দুইটাতে? প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে প্রথমত ডিফারেন্স হচ্ছে দেখেন যে ভেরি গুড কোয়েশ্চেন, যে বিজেটিকে যদি আমি অন করাইতে যাই তখন কি আমার আসলে কারেন্ট লাগতেছে, তাই না? বাট কারণ কি আমাদের এইবার এই যে বেজে কারেন্ট দিতে হয় তারপরে এটা অন হয়, আর মসফেট কে আমার অন করাইতে হলে কোনো কারেন্ট লাগে না, ভোল্টেজ দিতে হয়। ওকে, তার মানে বিজেটিতে আসলে এই কারেন্টটা ফ্লো করাইতে গিয়ে আমার অনেক লস হয়ে যায়, মানে কারেন্ট ফ্লো করা মানে কি এর মধ্যে দিয়ে পাওয়ার লস হবে আই স্কয়ার আর। সো মসফেট কে অলওয়েজ লো পাওয়ার লাইক কম্পিউটিং ডিভাইসে মসফেট ইউজ করে, ঠিক আছে? বাট মসফেটের একটা সিগনিফিক্যান্ট ড্রব্যাক হলো সে হচ্ছে বড় কারেন্ট এর ভেতর দিয়ে যেতে দিতে পারে। ওকে, তো যদি আপনার পাওয়ার রিলেটেড কোনো অ্যাপ্লিকেশনস থাকে, ধরেন আপনি একটা ট্রান্সফরমার, ওকে, ওইটার আপনি কোনো লজিক অপারেশন করাবেন, বা ওইখানে আপনি কোনো লাইক আপনার হচ্ছে ট্রানজিস্টরের দরকার, তখন আপনাকে এই বিজেটিতে আসতে হয় যে অনেক বেশি কারেন্টকে ফ্লো করতে দেয় উইদাউট ড্যামেজিং দ্য ডিভাইস। ওকে, তার মানে এটা যদি মিলি অ্যাম্পসে কাজ করে, এটা হচ্ছে আপনার অ্যাম্পিয়ার ইভেন কিলো অ্যাম্পস রিজিয়নে এটা কাজ করে, এরকম বিজেটি আছে। ওকে, তার মানে এটার মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে পাওয়ার ইন্ডাস্ট্রিতে। দেন আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে অডিও লাইক ইন্ডাস্ট্রিতে, যেখানে আমাদের অ্যাম্পলিফিকেশনের দরকার, ঠিক আছে? সো আপনাদের সিএসসি গাইজ হিসেবে আপনাদের জন্য মোর কনসার্ন হচ্ছে মসফেট, ওই জন্য আমরা ওইটা বেশি সময় ধরে শিখেছি। আর বিজেটি দরকার আপনার কখন, যখন আপনার লাইক হাই পাওয়ার একটা কম্পিউটার আপনার পাওয়ার সাইডে যদি কাজ করে, সো এটাকে এনাফ পাওয়ার দিতে গেলে তখন আপনার বিজেটি ইউজ করা। ওকে ওকে স্যার। তো এইবার মসফেটের এস মডেল আই গেস আমরা সবাই খুব ভালো মতো এট দিস পয়েন্ট জানি। তো এইবার বিজেটির এস মডেলে কি হবে সেটা একটু দেখি, যে যদি এর ভেতর দিয়ে আমরা বেজে কারেন্ট জিরো দেই তাহলে এটা একটা ওপেন সার্কিট, বেজে যদি আমরা একটা হাই কারেন্ট দেই তাহলে এটা কি একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। ওকে, তার মানে এবং করেসপন্ডিং আইভি কার্ভ হবে দিস থিং। তো এখানে ইম্পর্টেন্ট ব্যাপার দেখেন, এগেইন আমরা এখানে x অ্যাক্সিসে VC রাখতেছি, y অ্যাক্সিসে IC রাখতেছি। ওকে, this is collector terminal, this is emitter terminal and this is base terminal. ওকে, আচ্ছা, তো দেন আমরা এখন চিন্তা করতে পারি যে বিজেটি রেখে আমরা চাইলে বিভিন্ন লজিক সার্কিট বানাইতে পারি কিনা। একটা কথা হচ্ছে যে হয়তো প্র্যাকটিক্যাল কেসেসে মোস্ট অফ দ্য টাইম এটা বানানো হবে না, বাট যদি আপনার কোনো কেসে বানাইতে হয় ভেরি ভেরি ইজি। এইবার কি যে সব জায়গায় ধরেন ন্যান্ড গেট কি আমরা এটা মসফেট দিয়ে শিখেছি, ওইখানে কি সিম্পলি বসাই দিবেন, বিজেটি বসাই দিবেন, এবং এইবার এটাকে আমাদের অপারেট করাইতে হইলে আমাদের এখানে কি দিতে হবে, কারেন্ট দিতে হবে। এগেইন খেয়াল করে দেখেন, আগে আমরা এটা মসফেটে ভোল্টেজ দিয়ে জিনিসটাকে আমরা কন্ট্রোল করছিলাম, এবার আমরা কারেন্ট দিয়ে কন্ট্রোল করতেছি। সো এগেইন যদি আপনাদেরকে বলা হয় যে বিজেটি দিয়ে xy প্লাস z এই লজিক ফাংশনটা ইমপ্লিমেন্ট করো, তখন কিন্তু আপনার এই টার্মিনালে যদি দিয়ে রাখেন, ভোল্টেজ দিয়ে রাখেন, তখন কিন্তু জিনিসটা ভুল হবে। কি হবে, তখন আমাদেরকে কি দিতে হবে, কেউ একজন বলেন দেখি। কারেন্ট। ইয়েস, এক্স্যাক্টলি। তো এইটা একটু খেয়াল রাখবেন। কিন্তু স্যার তাছাড়া তো এমনি মানে গেটের ডিজাইন তো সেম না, হবে, তাই না? একদম সবকিছু সেম। গেটের ডিজাইন কি আমরা বেসিক্যালি সুইচ দিয়ে শিখেছি না, সো সুইচের জায়গায় আগে বসাই দিছিলাম মসফেট, এইবার বসাই দিব হচ্ছে বিজেটি, সিম্পল। সো
ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওই সুইচটা ঠিকমতো মানে সুইচ দিয়ে সার্কিটটা ঠিকমতো ডিজাইন করা। ওকে, আচ্ছা। তো এখন কথা হচ্ছে যে আহ, আমরা ইয়ে করব কিভাবে, যে ভোল্টেজ কারেন্টকে কিভাবে ভোল্টেজে নিয়ে যাব। ওকে, তো এটা ভেরি ভেরি ইজি আমাদের জন্য। আহ, সবচেয়ে ইউজড টুল কে হবে ওহমস ল। সেখান থেকে আমরা ভিআরআই, ভি ইকুয়ালস আইআর, এটা দিয়ে লাইক রিলেটেড। ওকে, সো ধরেন এরকম একটা সিম্পল সার্কিট দ্যাট ইউজেস বিজেটি, তার মানে দিস ইজ আমাদের কালেক্টর, দিস ইজ এমিটার, দিস ইজ বেস। তাহলে এক্ষেত্রে আমরা যদি এইটা, এখন বিজেটিতে দুইটা সার্কিট থাকে, একটা হচ্ছে ইনপুট সাইডের সার্কিট, ইনপুট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট সাইডের সার্কিট। এবং দেখা যায় যে ইনপুট সাইডে আমরা চাইলে একটা কেভিএল ইউজ করতে পারি। কিভাবে দেখেন, এখান থেকে আমরা শুরু করতেছি ভিআই, এবং এটার ভেতর দিয়ে আইবি কারেন্ট যাচ্ছে, তার মানে কি এখানে আমরা আইবিআরবি পাবো, রাইট? এবং বেজার এমিটারের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, লেটস কল ইট ভিবিই। ওকে, তাহলে আমরা এই কেভিএল ইকুয়েশন পাইলাম ফর দিস স্প্যান, এটাকে আমরা L1 নাম দেই। ওকে, তাহলে দেন আমরা এটাকে দেখেন একটু ম্যানিপুলেট করে আমরা কি এর ভেতর দিয়ে আসলে কতটুকু কারেন্ট যাবে সেটা আমরা এই ইকুয়েশন দিয়ে বের করে ফেলতে পারি। ওকে, তাহলে এবং এই যে ভিবিই, এই ভোল্টেজটা কত হবে সেইটাও অনেক ক্ষেত্রে আইবি এর উপরে ডিপেন্ড করে। সেটা আমরা একটু সামনে গিয়ে আর একটু ডিটেলস দেখবো। সো বেসিক ব্যাপার হচ্ছে মসফেটের সাথে এখানে একটা অ্যানালাইসিসের ডিফারেন্স দেখেন, যে মসফেটে আমাদের ইনপুট সাইডে আসলে কোনো ইয়ে করা লাগে না, কেভিএল টেবিএল অ্যাপ্লাই করা লাগে না। বাট বিজেটির ক্ষেত্রে আমাদের ইনপুট সাইডে একটা কেভিএল ইউজ করতে হয়, আউটপুট সাইডে হয়তো এরকম আরেকটা সার্কিটের ইকুয়েশন। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আচ্ছা এগুলা তো গেল যে বিজেটি ন্যান্ড এন্ড স্টাফ লাইক দ্যাট। ওকে, এটা তো আমরা ডিসকাস করে ফেলছি। দেন কথা হচ্ছে তাহলে বিজেটি বানানো হয় কিভাবে, রাইট? যে এটার বিহেভিয়ার বুঝতে গেলে আমাদের একটু বোঝা দরকার যে আসলে বিজেটিটা কিভাবে কনস্ট্রাক্ট করা। সো এটা হচ্ছে বিজেটির সিম্বল। এটাকে আমরা আরেকটু ডিটেইলস ভাবে লিখলাম যে এটা কালেক্টর, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস, এবং এইটার কনস্ট্রাকশনটা হচ্ছে এই ফিগারে যেমন দেখানো হয়েছে এরকম। কি থাকে দেখেন, যে একটা এন টাইপ ম্যাটেরিয়াল থাকে, এরপরে একটা পি টাইপ দেওয়া হয়, এরপরে আরেকটা এন টাইপ। তার মানে দুইটা এন টাইপের ভেতরে একটা পি টাইপ ম্যাটেরিয়ালকে স্যান্ডউইচ করে রাখা। ওকে, তাহলে পিএন জাংশনটা কিন্তু আমাদের পরিচিত। বলেন দেখি আমরা পিএন জাংশন কোথায় দেখছি? কেউ বলতে পারবেন? রেকটিফায়ারে দেখছিলাম। এক্স্যাক্টলি, রেকটিফায়ার, দ্যাট মিন্স ডায়োডে, রাইট? তার মানে এই ফিগারটা যদি আমরা একটু খেয়াল করি, টপ রাইট ফিগার, যে এই দুইটা টার্মিনালের ভেতরে বেসিক্যালি একটা ডায়োড আছে, তাই না? দেখেন তো চিন্তা করে, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের এমিটার, এটা হচ্ছে কালেক্টর, এটা পিএন জাংশন আছে, তার মানে একটা ডায়োড। আর এইদিকে কি আছে, একটা উল্টা করে ডায়োড লাগানো, তাই না? যেটাকে আমরা বলতে পারি এরকম এই ফিগারে। তাহলে এই যে আমাদের বিজেটিটা আছে সেটাকে আমরা ভেঙে যদি মানে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে তার চেহারাটা দাঁড়াবে হচ্ছে এরকম, যে বেজ আর এমিটারের মধ্যে একটা ডায়োড লাগানো সিম্পলি, আর বেজ আর কালেক্টরের মধ্যে একটা কি উল্টা করে বা রিভার্স বায়াসে একটা ডায়োড রাখা আছে। ওকে, সো আমরা বুঝতে পারতেছি যে যখন এই আইবিটা 0 থাকে তখন বেসিক্যালি এই ডায়োডটা কাট অফে থাকে, এটাও কাট অফে থাকে, এদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। আর যখন এইদিকে আমি একটা আইবি কারেন্ট দিয়ে দেই, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসড হয়ে যায় এবং এটা হচ্ছে রিভার্স স্যাচুরেশনে চলে যায় এবং একটা কারেন্ট ফ্লো করতে পারে। তাহলে এখান থেকে আমরা কিছু ইয়ে পেয়ে যাচ্ছি। আর
আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বেজ আর এমিটারের ভেতর দিয়ে ভোল্টেজ হচ্ছে ভিবি, আর কালেক্টর আর বেজের মধ্যে ভোল্টেজ হচ্ছে ভিসিবি। এইবার দেখি যে বিজেটি এর যে বেসিক্যালি আমরা সোফার হচ্ছে তিনটা মোড দেখেছি, আর আরেকটা মোড হইতে পারে সেটা হচ্ছে রিভার্স অ্যাক্টিভ মোড। তো এই চারটা মোডে আমাদের এই যে ডায়োড গুলো আছে বা জাংশন গুলো আছে তাদের কি অবস্থা হয়। সো খেয়াল করে দেখেন, যদি কাট অফ হয় তার মানে কি এইটাও রিভার্স বায়াসে, এইটাও রিভার্স বায়াসে। ওকে, এন্ড বাই দ্য ওয়ে দিস টেবিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। সো একটু অ্যাটেনশন দিয়ে দেখার চেষ্টা করেন। তার মানে কাট অফটা ভেরি ইজি। দেখেন কাট অফে কি আমি এখানে কোনো কারেন্ট দিচ্ছি না, তার মানে কি এটা রিভার্স বায়াস, এটাও রিভার্স বায়াস। সো এর ভেতর দিয়ে কি কোনো কারেন্টই যাচ্ছে না, ওপেন সার্কিট। ক্লিয়ার? দেন অ্যাক্টিভে যেটা হয় যে অ্যাক্টিভে কি এখানে কারেন্ট দেওয়া হয়, রাইট? তো কারেন্ট দিলে কি হয় যে এইটা ফরওয়ার্ড বায়াস হয়ে যায় এবং ভিসি এর ড্রপটা এতটুকু। খেয়াল করে দেখেন অ্যাক্টিভে কি ভিসি এর ভ্যালুটা কিন্তু বেশ বড়, তাই না? এটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। তো তখন কি হয় যে আমাদের এই যে ডায়োডটা আছে এইটাও কিসে থাকে, এটা থাকে রিভার্স বায়াসে। রিভার্স বায়াসে বেসিক্যালি কি রিভার্স স্যাচুরেশন। তার মানে আমাদের ডায়োডের এই পার্টটাতে থাকে হচ্ছে আমাদের সরি এই মোডে থাকে হচ্ছে আমাদের এই ডায়োডটা যখন আমরা অ্যাক্টিভ মোড চিন্তা করতেছি। ওকে, আর স্যাচুরেশন মোডে কি হয়, স্যাচুরেশন মোডে আমাদের এইটাও ফরওয়ার্ড বায়াস, এটাও ফরওয়ার্ড বায়াস। ওকে, আর রিভার্স অ্যাক্টিভ বলা হয় কখন, যখন আমি এইটাকে রিভার্স বায়াসে নিয়ে যাই বাট এইটাকে ফরওয়ার্ড বায়াসে। ওকে, দিস ইজ আ ভেরি লাইক ইন্টারেস্টিং মোড। যখন আমাদের এইটা রিভার্স বায়াস তার মানে কি সে খুবই কম কারেন্ট ফ্লো করবে বাট এইটা আবার ফরওয়ার্ড বায়াস, তখন দেখা যায় যে বেস থেকে কালেক্টরের দিকে কারেন্ট চলে যায়। কারণ বোঝাই যাচ্ছে যে এইটা অফ বাট এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, তার মানে কি বেস থেকে কারেন্ট কালেক্টরে হচ্ছে কারেন্ট চলে যাবে। বাট মোস্ট অফ দ্য কেসেস আসলে এই মোডটা তেমন একটা ইউজ করা হয়। ওকে, আচ্ছা, আর এখান থেকে আমরা আরো একটা জিনিসও দেখতে পারতেছি। দেখেন ভিসিই মানে হচ্ছে ভিসিবি এই ভোল্টেজ ড্রপটা প্লাস ভিবি। This will be a very important equation for analyzing circuits that include BJT. Again, this table is very very important. So সবাই আবার 30 সেকেন্ড চিন্তা করেন যে এটা বুঝছেন কিনা। ওকে, আই গেস সবাই মোটামুটি বুঝতে পেরেছি এই টেবিলে কি হচ্ছে আসলে। এইবার চলে যাই যে এগুলাকে আমরা আসলে তাহলে কিভাবে মডেল করব এট ডিফারেন্ট মোডস অফ বিজেপি। সো বিজেপিটা যখন কাট অফে থাকবে তখন এটাকে কি দিয়ে মডেল করা হবে, কেউ একজন বলেন দেখি। বলতে পারবেন কেউ? আমরা দেখি যে ক্লাস করতেছেন কিনা। তৌহিদুর রহমান, ইয়েস স্যার। ধরেন বিজেটি আছে কাট অফে, তাহলে এর ভেতর দিয়ে কারেন্ট কত যাবে? তারপর কারেন্ট ফ্লো হবে না তো স্যার? ভেরি গুড, কারেন্ট ফ্লো হবে না। তার মানে ওইটাকে আমরা কি দিয়ে মডেল করতে পারবো? স্যার রিভার্স বায়াস। ভেরি গুড, রিভার্স বায়াস। এখন যদি একবারে কারেন্ট ফ্লো না করে তখন সবচেয়ে ইজি অপশন কি হবে, আমাদের একটা ওপেন সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করে দাও, রাইট? বুঝতে পেরেছি। আচ্ছা,
আর রিভার্স বায়াস দিলেও হচ্ছে কি একদম অ্যাকুরেট মডেল, যে যেখানে খুবই ছোট্ট একটা লিকেজ কারেন্ট হিসেবে কারেন্ট ফ্লো। ওকে, ভেরি গুড। এবার আমরা দেখি যে যখন আমাদের এটা অ্যাক্টিভ মোড, তখন আমাদের আসলে কি অবস্থা। ওকে, তো অ্যাক্টিভ মোডে আমরা যদি এইভাবে চিন্তা করি, এখানে একটা ডায়োড আছে, এখানে এরকম একটা ডায়োড আছে। ওকে, এটা কালেক্টর, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস। লেটস কল দিস D2 D1। তো এবার আমাদের প্রশ্ন হচ্ছে রাফিয়াত জামান খানের কাছে যে অ্যাক্টিভ মোডে D1 কি ধরনের বায়াসে থাকবে আর D2 কি ধরনের বায়াসে থাকবে সেটা বলুন। স্যার অ্যাক্টিভ মোডে D1 ফরওয়ার্ড বায়াসে থাকবে, হুম, আর D2 D2 তাহলে স্যার রিভার্স বায়াসে মোস্ট প্রবাবলি। মোস্ট প্রবাবলি না, আমরা এখান থেকে আবার চেক করে আসেন কিসে থাকবে তাহলে। জি স্যার রিভার্স বায়াসে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এবার আমাদের কি এটাকে একটু মডেল করতে হবে। তো মডেল করা ভেরি ইজি। দেখেন আমরা কি করলাম, এই ডায়োডটাকে সিম্পলি একটা ডায়োডই রেখে দিলাম। ওকে, আর এইটাকে আমরা একটা কারেন্ট সোর্স হিসেবে মডেল করতেছি। ওকে, যেটা আসলে কি হচ্ছে যে আইই এই কারেন্টের উপরে ডিপেন্ড করতেছে, আলফা আই। ওকে, তাহলে আমাদের মডেল হয়ে গেল। এখন এই মডেলটাকে আমরা আরেকভাবে আচ্ছা, বিজেটির ক্ষেত্রে আপনার কয়েক ধরনের কনফিগারেশন আছে। ওকে, তো আমরা সব ধরনের কনফিগারেশন অবভিয়াসলি অত কমপ্লেক্সির দিকে যাব না। সো এই কনফিগারেশনটা দেখেন যে এইটা হচ্ছে আমার ইনপুট সাইড, এটা হচ্ছে আমাদের আউটপুট সাইড। ওকে, সো ইনপুট সাইডে বেসিক্যালি আমরা কি করতেছি বলেন তো, এটাকে বলা হয় পাই মডেল। ওকে, ইনপুট সাইডে বেসিক আইডিয়া কি, আমরা একটা ডায়োডের ভেতর দিয়ে কারেন্ট দিচ্ছি, তাই না? চিন্তা করে দেখেন তো, আমার বেজে আমি হচ্ছে একটা ভোল্টেজ দিব, ভোল্টেজ দিলে এই ডায়োডের কারণে কি এর ভেতর দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। ওকে, আর আউটপুটে আমরা কি পাবো, যে এই ইনপুটে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে সেইটার একটা মাল্টিপ্লাইড ভ্যালু হচ্ছে সিম্পলি আমরা এইদিকে ফ্লো করব, সেটাকে আমরা কি বলতেছি বিটা আই। বিটাটা হচ্ছে ট্রানজিস্টরের একটা গেইন বলা হয়, এটার নাম হচ্ছে কমন এমিটার গেইন। তার মানে ধরেন বিটা যদি 100 হয় এবং আমি যদি আইবি দেই হচ্ছে লেটস সে 1 মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে আমাদের আইসি হবে জাস্ট সিম্পলি এর 100 টাইমস। আর যেহেতু দেখেন এটা সিম্পলি আরেকটা কারেন্টের উপরে ডিপেন্ড করতেছে, সেই জন্য আমরা এটার ভেতরে কি রাখতেছি, একটা কারেন্ট কন্ট্রোল সোর্স রাখতেছি। ক্লিয়ার সবাই? তাহলে এইখানে এই জিনিসটা একসাথে আছে। আর এই মডেলে এসে আমরা এটাকে সিম্পলি কি করলাম দেখেন, ইনপুট সাইড আর আউটপুট সাইডকে আলাদা করে দিলাম। ক্লিয়ার? তাহলে এবং এখান থেকে হ্যাঁ বলেন। এখানে স্যার ডিফারেন্সটা তো বুঝতেছি না, কারণ দেখে তো সেমই লাগতেছে সার্কিট দুটো স্যার। হ্যাঁ, সার্কিটটা সেম, অবশ্যই সেম। জাস্ট এখানে আমরা কি করলাম দেখেন তো, যে এইটাকে এইটার ইনপুট সাইড ছিল তাই না, ইনপুট সাইডকে এখানে নিয়ে আসলাম আর আউটপুট সাইডটাকে এই পাশে নিয়ে আসলাম। এবং এইখানে দেখেন আমাদের এই কারেন্টটা ডিপেন্ড করতো কার উপরে, এই আই ই এর উপরে, আলফা আই, যেখানে আলফাকে আমরা বলছি কমন বেস কারেন্ট গেইন। আর সেখানে আমাদের এই আউটপুট সাইডের যে কারেন্টটা আছে সেটাকে আমরা ইনপুট সাইডের কারেন্টের সাথে রিলেট করে দিলাম ইউজিং বিটা। ক্লিয়ার? সো এইটাকেই আমরা জাস্ট একটু কি বলে যে রিশেপ করে এই সার্কিটটা, বুঝতে পেরেছি?
ওকে স্যার। আচ্ছা, তাহলে এখানে রেডিলি আমরা কিছু জিনিস দেখতে পাই। যেমন দেখেন এদিক থেকে আইবি আসতেছে, এদিক থেকে আইসি আসতেছে, তার মানে কি আইবি প্লাস আইসি হবে আই, ভেরি সিম্পল, কেসিএল এখানে। দেন এই আইসিটা ডিপেন্ড করবে হচ্ছে বিটা আইবি, মানে আইবি এর উপরে এবং বিটার উপরে। আবার এই আইসিটা আরো একভাবে আমরা এক্সপ্রেস করতে পারি, সেটা হচ্ছে আইসি ইকুয়ালস আলফা টাইমস আই। ওকে, এবং এই জিনিসটা শুধুমাত্র কার জন্য ভ্যালিড, যখন আমাদের বিজেটিটা হচ্ছে অ্যাক্টিভ মোডে কাজ করতেছে। এবং আরো একটা জিনিস খেয়াল রাখবেন যে বিটা ইজ ইউজুয়ালি ভেরি লার্জ ভ্যালু আর আলফা ইজ অলওয়েজ লেস দেন। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি এটা? দেখেন আবার একটু চিন্তা করে দেখেন, এইগুলা বুঝলে আপনার বিজেটির সার্কিট সলভ করা ভেরি ইজি হবে। স্যার বিটা আর আলফার যে ইয়েটা আইসি ইকুয়ালস টু বি আই বিটা আইবি, এগুলো শুধু স্যার অ্যাক্টিভ মোডের জন্যই তো? এক্স্যাক্টলি, শুধুমাত্র অ্যাক্টিভ মোডের জন্য। এবং আরেকটা ইনসাইডার ইনফো দিয়ে দেই, যেটা হয়তো এক্সামে আপনাদের কাজে লাগতে পারে। সেটা হচ্ছে দেখেন এই বিটা আর আলফার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। কিভাবে? ধরেন এইখানে আমরা এটা তো জানি নাকি আইবি প্লাস আইসি হচ্ছে আই। এখন আইবি কে আমরা আইবি এর মতো রাখি আর আইসি এর জায়গায় ধরেন আমরা একটা কাজ করি। স্যার এটা কি বিটা বাই আলফা ইজ ইকুয়াল টু আইই বাই আইবি এরকম কিছু? এক্স্যাক্টলি, দেখেন কি চলে আসে, বিটা আইবি হচ্ছে আলফা আই, সরি আলফা আই, সরি একটা নাইস রিলেশন আছে, যেটা আপনাদের এক্সামে হয়তো একটা দেওয়া থাকে, বলতে হয় যে বলা হয় যে তুমি আরেকটা বের করো, ঠিক আছে? এখানে দেখেন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, রাইট? আইসি এর জায়গায় বিটা আইবি লিখে দিলাম, আর আই ই এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে আলফা এটা লিখতে পারি, রাইট? আবার আইসি কে আমরা বলতে পারি হচ্ছে বিটা আইবি ওভার আলফা। দুই পাশ থেকে আলটিমেটলি আপনি যদি ইয়ে কে কেটে দেন, আইবি কে কেটে দেন, তখন আমাদের এই ধরনের একটা রিলেশন চলে আসে। ক্লিয়ার? তাহলে কি হবে দেখেন, যদি বিটা দেওয়া থাকে আপনি আলফা বের করতে পারবেন, আলফা দেওয়া থাকলে বিটা বের করতে পারবেন। ক্লিয়ার? এইটা গেল কার জন্য বলেন দেখি, যখন আমাদের বিজেটিটা অ্যাক্টিভ মোডে ছিল। খেয়াল করে দেখেন কাট অফ মোড নিয়ে আমরা মাথায় ঘামাই নাই, ওপেন সার্কিট অ্যাক্টিভ মোডের জন্য এই মডেল। আর যখন আমরা স্যাচুরেশন মোড বলতেছি, এইবার আমাদের ইয়ে বলবেন স্যার আরো একজন আমাকে আওয়াজ করতে স্যার এইটা। কি বললেন? ও আচ্ছা, কার একজনের, হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তো আমাদের নিশাত তাসনিম আছেন ক্লাসে? Yes, sir. আচ্ছা, ওকে। সো যখন আমরা স্যাচুরেশন মোডে, সো আমরা যদি আবারও আমাদের এই মডেলে ফিরে যাই, উপরে একটা ডায়োড, নিচে আরেকটা ডায়োড, তো স্যাচুরেশনে কোন ডায়োডের কি অবস্থা একটু বলেন দেখি। কোনটা কোন বায়াসিং এ আছে? কেউ কি বলতে পারবেন?
স্যার দুইটাই ফরওয়ার্ড বায়াস। ভেরি গুড, সো দুইজনই ফরওয়ার্ড বায়াসড। নিশাত নাসিম ক্লাসে মনোযোগ দেন, জি তাহলে স্যার। হ্যাঁ আপনার কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা এখন তো মনে পড়লো নাকি যে দুইজনই ফরওয়ার্ড বায়াসে থাকবে? জি স্যার। ওকে, ঠিক আছে। তো এইটাকে মডেল করা ভেরি ইজি। আমরা এই পাশে ডায়োডকে সিম্পলি 0.7 ভোল্ট মানে একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করব, যেটার ভিতর দিয়ে যে কোনো অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করতে পারবে, জাস্ট একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ হবে। আবার আউটপুট সাইডেও কি হবে দেখেন, যে কোনো ভোল্টেজের সরি যে কোনো ভ্যালুর কারেন্ট ফ্লো করবে, এবার আর কারোর উপর ডিপেন্ড করতেছে না, সিম্পলি কি সেম অ্যামাউন্টের একটা বা কনস্ট্যান্ট অ্যামাউন্টের একটা ভোল্টেজ ড্রপ হবে। ক্লিয়ার? ভেরি ভেরি ইজি। ওকে, সো এখানে কোন কোন জিনিস সত্য হচ্ছে দেখেন, ওয়ান্স এগেইন আইবি প্লাস আইসি ইকুয়ালস আইই, এটা সত্য। ক্লিয়ার? বাট এইবার দেখেন যে এই যে আমরা আইসি স্যাচুরেশনটা পাবো, এটা কিন্তু আর এবার বিটা আইবি এইভাবে স্কেল না হয়ে এবার এটা কম পাওয়া যাবে। ওকে, এবং যেহেতু এইটা এরকম সত্য হচ্ছে না, তখন আমাদের আইসিটা আবার ওই আলফা আই এই জিনিসটাও এবার সত্য হবে না। ওকে, এবার কি এটা নট ইকুয়ালস পাওয়া যাবে। ওকে, সো এইটা কার জন্য সত্য? স্যাচুরেশন মোডের জন্য সত্য। ক্লিয়ার? আর ওয়ান্স এগেইন এটা কি, এটা সবার জন্যই সত্য। ভিসিই হচ্ছে ভিসিবি প্লাস ভিই ভিবিই। ওকে, আচ্ছা, তো সো এগেইন এখানে আপনারা চাইলে ইয়েগুলা লিখে রাখবেন যে কন্ডিশনস গুলো কোনটার জন্য কি হবে। স্মল এক্সারসাইজ ফর ইউ, যে খাতায় এই টেবিলটা তুলবেন, তুলে নিজে নিজে লেখার চেষ্টা করবেন। এটা আপাতত মাথায় নামাতে হবে না। এই তিনটার জন্য যে মানে কারেন্ট এবং ভোল্টেজের, বেসিক্যালি কারেন্টের কি অবস্থা, তিনটা কেসের জন্য লিখে ফেলবেন। ওকে, আচ্ছা, সো এইবার আমরা আসি যে আরেকটা আসপেক্ট, এটা দিয়ে লজিক সার্কিট ডিজাইন করা শিখলাম। বেসিক্যালি কি বলে যে চাইল্ডস প্লে, যদি আপনি অ্যাকচুয়ালি সুইচ দিয়ে ডিজাইন করা জানেন। আর এবার কথা হচ্ছে আমরা কিভাবে বিজেটি দেওয়া সার্কিট সলভ করব। ওয়ান্স এগেইন আমাদের মসফেটের মতোই এটা কাইন্ড অফ কি, আমরা মেথড অফ অ্যাজিউম স্টেটে যাব। তাহলে কি আমরা এবার ওয়ান অফ দ্য মোডসে আগে অ্যাজিউম করে নিব, আইদার স্যাচুরেশন অথবা অ্যাক্টিভ। সো ওয়ান্স এগেইন খেয়াল করে দেখবেন যে ট্রায়োড থাকলে যে অবস্থা, এবার স্যাচুরেশনের জন্য ওরকম অবস্থা। আর মসফেটের জন্য স্যাচুরেশন ধরলে যা হইতো, এবার বিজেটির জন্য অ্যাক্টিভ ধরলে ওই অবস্থা। ওকে, তো একইভাবে কি আমরা অ্যাজিউম করে সলভ করব, তারপর ভেরিফাই করব যে আগে কি ভিজিএস এর জন্য আমরা লাইক ভেরিফাই করতাম, এবার ভিবিই এর জন্য করব, আর ভিডিএস না করে ভিসি এর জন্য করব। ভেরি ইজি। তো এবার দেখে আসি যে কিভাবে সলভ করবে। তো এটা একটা মসফেটের প্রবলেম, আমরা গত ক্লাসে এটা করেছি। সো এগেইন কেউ চাইলে আবার গো থ্রু করতে পারবেন, ভেরি ভেরি সিম্পল স্টাফ। এবার আমরা চলে যাই যে হোয়াট উইল হ্যাপেন ইফ উই হ্যাভ বিজেটি প্রবলেম হলে কি হবে। ওকে, তো বিজেটির জন্য আমরা ধরেন এই সার্কিটটা আছে, আর বি এর ভ্যালু দেওয়া আছে, আর সি এর ভ্যালু দেওয়া আছে, বিটা ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখেন যে বিটার ভ্যালুটা দেওয়া আছে। তো আমাদের কি বলছে যে অ্যানালাইজ দ্য সার্কিট টু ফাইন্ড আইসি এন্ড ভি আউট, তার মানে এই জায়গার ভোল্টেজটা কত, বেসিক্যালি ভিসিই বের করতে হবে, এবং এই আইসি মানে কারেন্ট কত দূর যাবে সেটা বের করতে হবে। ঠিক আছে, এবং দ্য ইনপুট অফ দ্য বিজেটি ইজ ভিআই হচ্ছে 1 ভোল্ট, তার মানে এইখানে 1 ভোল্ট দেওয়া আছে। ওকে, তাহলে কথা হচ্ছে আমরা ইয়ে কি করব, কিভাবে সলভ করব। তো বিজেটির জন্য একটা গো টু অ্যাজাম্পশন হইতে পারে অ্যাক্টিভ মোড, যেটা হওয়ার জন্য যে আমাদের রিকোয়ারমেন্টসটা বেসিক্যালি আমাদের ধরতে হয় যে ভিবিটা হবে 0.7, অ্যাক্টিভ মোডে কি এটা ফরওয়ার্ড বাইসে যাইতে হবে। সো একটা ডায়োডে ইউজুয়ালি আমরা ধরে নেই কি 0.7 থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে, রাইট? সো ভিবি হইতে হবে কি ইকুয়ালস 0.7, আর ভিসিটা আমরা একটু পরে আসতেছি যে ভিসি এর কেন এরকম পয়েন্ট গ্রেটার দেন 3 ধরা হলো।
তো আমরা ধরেন এইটা জানি যে এটা এমন হবে, তাহলে 1 ভোল্ট যদি এটা হয়, VBE যদি 0.7 হয়, তাহলে কি এই সিম্পলি আমরা এই কেভিএলটা ইউজ করতে পারবো যেটা আগে দেখে এসেছি। তাহলে IB এর ভ্যালু পাবো দেখেন VI minus VBE over RB, which gives us IB is equals 3 microamps। তাহলে IB পেয়ে গেলে আমাদের বিটা দেওয়া আছে, তাহলে আমরা এই রিলেশনটা জানি ফর অ্যাক্টিভ মোড, সেটা হচ্ছে কি IC equals বিটা IB। তার মানে IC এর ভ্যালু কত পাইলাম বলেন দেখি, 0.3 মিলি অ্যাম্পস। ওকে, আচ্ছা, আর দেন IC জানি এটা হচ্ছে 10 ভোল্ট, এই রেজিস্টরের ভ্যালুও জানি, তাহলে ভি আউট বের করা কি ভেরি ইজি, তাই না? যে 10 মাইনাস IC টাইমস RC, কতটুকু ভোল্টেজ ড্রপ, সেখান থেকে আমরা পেলাম 9.14। এখন ইউজুয়ালি আমরা যদি ইয়েতে যাই, বিজেটি এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যদি দেখি, তাহলে আমরা এরকম কিছু দেখে আসছি, রাইট? তাহলে কি দেখেন তো, VC এর ভ্যালুটা যদি আমাদের অ্যাক্টিভ মোডে হয়, তাহলে ইউজুয়ালি এই ভ্যালুটা 0.2 অথবা 0.3 অথবা 0.5 এর চেয়ে বেশি হবে। তার মানে মেইন কথা হচ্ছে VC এর ভ্যালুটা বেশি হবে অ্যাক্টিভ মোডে। ওকে, তার মানে এখানে আমরা পাইলাম যে এটা হচ্ছে 9.1 ভোল্ট, দিস ইজ সি, ই হচ্ছে 0 ভোল্ট, তার মানে VC এটাও বেসিক্যালি কত 9.1 ভোল্ট। তার মানে আমাদের এটা হচ্ছে এখানে একটা টেন্টেটিভ ভ্যালু ধরা হলো 0.3, তার মানে আমাদের অ্যাজাম্পশনটা কারেক্ট। বুঝতে পেরেছি সবাই? যে তার মানে বিজেটির প্রবলেম সলভ করার ক্ষেত্রে আপনার অলওয়েজ একটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার IB কত এটা বের করা। স্যার ভি আউটটা আরেকবার একটু যদি রিপিট করতেন, 10 মাইনাস যেটা। হ্যাঁ, ভি আউট হচ্ছে দেখেন এখানে 10 ভোল্ট আছে, ওকে, এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, কারেন্ট কতটুকু, IC কারেন্ট RC এর ভেতর দিয়ে গেল, তার মানে ভোল্টেজ ড্রপ কত, রোধ ইনটু যে কারেন্টটা গেছে, IC টাইমস RC, তার মানে 10 থেকে এটা মাইনাস করলে আমরা ভি আউট পাবো। আর এটা যদি বুঝতে গ্যাঞ্জাম পারছি। মনে হয় তাহলে ওহমস ল, ওইটাই কি স্যার ওইটাই হচ্ছে VCE ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আর এটা যদি গ্যাঞ্জাম মনে হয় তাহলে ওহমস ল আছে যে 10 ভোল্ট মাইনাস ভি আউট ওভার RC, এখান থেকে আপনি ভি আউট পেয়ে যাবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হ্যাঁ, দেন এবার কি হলো দেখেন, আমরা ইনপুটে 1 ভোল্ট না দিয়ে ইনপুটে দিলাম কত, ভোল্টেজ দিলাম কত 5 ভোল্ট। এইবার যদি আমরা একইভাবে ধরে নেই এটা হচ্ছে অ্যাক্টিভ মোডে আছে, তাহলে খেয়াল করে দেখেন আমরা সেম ভাবে এটা হচ্ছে IB পাবো, দেন এখান থেকে হচ্ছে IC পাবো, বাট এই IC দিয়ে যদি আপনি এবার ভি আউট ক্যালকুলেট করেন, তাহলে এবার দেখেন VC এর ভ্যালু হচ্ছে -2.9 চলে আসছে, বাট অ্যাক্টিভ মোডে থাকলে কি হইতে হবে, ধরেন 0.2 অথবা 0.3 অথবা 0.5 এর বেশি হইতে হবে। তার মানে এই কেসে দেখেন আমরা বলতে পারতেছি আমাদের এই অ্যাক্টিভ মোডে যে থাকবে এই অ্যাজাম্পশনটা রং, এটার ভিতর দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে তার মানে কাট অফ মোডে থাকার কোনো সম্ভাবনাই নাই, তার মানে এই কেসে এটা কোন মোডে থাকবে, স্যাচুরেশন। স্যাচুরেশন। ভেরি গুড। তার মানে এইভাবে আমরা আসলে বিজেটি দিয়ে যে সব প্রবলেমস থাকে সেগুলো সলভ করতে পারি। ওকে, সো আমি এই বিজেটির উপর অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, সেটা করে ফেললে আই গেস আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার VC এর ভ্যালু গ্রেটার দ্যান এটা কি 0.2 0.3 আর 0.5 যে কোনো একটা ধরলেই হ্যাঁ, হবে? মোটামুটি এই রেঞ্জ ধরলেই আপনার হবে, মানে আপনার মিলে যাবে আর কি।